কেটে নিয়েছি। এর মধ্যে একটুখানি আমি হিং বাটা দিলাম, একটু মৌরি বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, একটু নুন দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি এতে একটু আটা দিচ্ছি। এখন তো ডাক্তারবাবুরা ময়দা খেতে নিষেধ করছে, আমি এটা আটা দিয়ে মাখছি। এতে একটু তেল দিলাম, তেলটা কম দিলাম কারণ আমি কুমড়োটা তো তেল দিয়ে ব্লেন্ড করেছি, সেই জন্য আমি এতে একটু কমই তেল দিলাম। এবার এটা ভালো করে একটা ডো করে নেব। একটা আটা দিয়ে দিয়ে প্রয়োজন মতো আটা দিয়ে দিয়ে ডো করে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু তেল মাখিয়ে একটু 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এইভাবে লেচি কেটে নিয়েছি, এবারে বেলে দেব। এতে একটু তেল দিলাম, চাটুটা এটা লোহার চাটু। এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠ সেঁকা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এবারে এতে একটু তেল দিয়ে দিলাম। এটা উল্টে দিলাম। এতে একটু তেল দিয়ে দিলাম এই পিঠটায়। এই পিঠটা তেল দিয়ে আবার উল্টে দিলাম। যে যেরকম ভাবে পরোটা ভাজতে অভ্যস্ত তিনি সেরকম ভাবেই ভাজবেন। কুমড়োর পরোটা রেডি। আপনারা প্লিজ জলখাবারে বা যে কোনো সময় ট্রাই করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।